আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি একটু অন্যরকম, কারণ আজকে আমি আপনাদেরকে একটি সুন্দর হাউস ট্যুর করাবো। তো বন্ধুরা, সিঁড়ি দিয়ে উপরে উঠলেই রয়েছে সেকেন্ড ফ্লোর। দরজাগুলো খুব সুন্দরভাবে সাজানো, আর আমরা প্রথমেই ঢুকেই দেখতে পেলাম লিভিং রুম। বাড়ি শুধু ইট, বালি আর সিমেন্ট দিয়ে তৈরি একটি স্থান নয়, বাড়ি হলো ভালোবাসা, শান্তি, সুখ আর অসংখ্য স্মৃতির একটা সুন্দর ঠিকানা। সারাদিনের ব্যস্ততা, ক্লান্তি আর নানান চিন্তা পর যখন আমরা বাড়িতে ফিরে আসি, তখন মনটা যেন এক অন্যরকম শান্তি খুঁজে পাই। আর লিভিং রুমটা এমন একটা জায়গা যেখানে পরিবারের সব সদস্য মিলে গল্প, হাসাহাসি, আড্ডা দেওয়ার একটা পারফেক্ট প্লেস। লিভিং রুমটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, কিন্তু এখনও একটু একটু কাজ শুধু বাকি রয়েছে। ছোট হোক বা বড়, নিজের বাড়ির মতো আপন জায়গা আর পৃথিবীর কোথাও নেই। বাড়ির একটি ছোট্ট ঘর, জানালার পাশের আলো কিংবা বারান্দায় বসে কাটানো কিছু মুহূর্ত আমাদের কাছে অনেক মূল্যবান। পরিবার যখন একসঙ্গে থাকে, তখন একটি সাধারণ বাড়িও হয়ে ওঠে সুখের স্বর্গ। এবার আমরা চলে আসলাম গার্লস রুমে। গার্লস মানেই একটু পিঙ্ক কালারের ছোঁয়া, আর ঘরটিকে আরও সুন্দর বানিয়ে দেয়। সুন্দরভাবে সাজানো এই ছোট্ট রুমটি বাড়ির একটি স্পেশাল অংশ। সারাদিনের ব্যস্ততা, ক্লান্তি আর নানান চিন্তা পর যখন আমরা নিজের বাড়িতে ফিরে আসি, তখন মনটা যেন এক অন্যরকম শান্তি খুঁজে পাই। আমাদের বাড়ি আমাদের পরিচয়, আমাদের নিরাপদ আশ্রয় এবং জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর সাক্ষী। তাই নিজের বাড়ি সবার কাছে প্রিয়, সবচেয়ে আপন এবং সবচেয়ে সুন্দর। এবার আমরা চলে যাব বয়েজ রুমে। রুমটি এখনও ভালোভাবে ডেকোরেট করা হয়নি, কারণ আপার ছেলে এখনও ছোট্ট আছে। সে একটু বড় হলেই রুমটা পুরো ফিট করে নেওয়া হবে। আর এই দেখুন, আইমান তার আপাদের সাথে ব্যস্ত আছে। এই রুমের অলড্রপটাও খুব সুন্দরভাবে কিন্তু বানানো রয়েছিল। এখানে মাঝখানে যেহেতু উইন্ডো রয়েছে, উইন্ডোর সাইডে এক স্টাডি টেবিল বানানো হয়েছে এবং দুই সাইডে রয়েছে দুটো কবড, এবং বাইরের দিকটায় রয়েছে বেলকনি। বেলকনি এরিয়াটা আমরা এখন ঘুরবো না। তো বন্ধুরা, এই ছিল আপার বাড়ির সেকেন্ড ফ্লোরের ছোট্ট একটি হাউস ট্যুর। আশা করি আপনাদেরকে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।